মুসলমান ভাইরা রে আমার, দিল থেকে কথাগুলি বলছি। ও ঈমানওয়ালা মুসলমান ভাইরা রে, রব্বুল আলামিন কত মহাব্বত করে বলছেন, নবী গো তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এই মানুষ যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসারী হইয়া যায়। যারা আপনার অনুসারী হয়ে যাবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসা দান করব। ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এ বন্ধু, আমার আপনার রব কত মহাব্বত করে কথাটা বলে দিলেন, কিন্তু বাজান আমি আপনি আল্লাহর মহাব্বত চাই না, দুনিয়াদারি হয়ে গেছি, জমিদারি স্টাইলে ঘোরাফেরা করতেছি রে বাবা। এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখি একটা ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা, দিলটা নরম হয় কিনা। আরে বন্ধু, আল্লাহ পাক কত মহান, আল্লাহ পাক কত দয়ার আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর মহাব্বত পাবে দাঁড়াও। ও বন্ধু, জাহান্নামের আগুনে জ্বলবে না তারা। বর্তমান আমাদের অভিভাবক, ও বন্ধু, আমাদের প্রাণ শ্রদ্ধেয় মুরব্বী, আমার পীর মুর্শিদ আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুল আলিয়া হযরত ছোট বয়সে হুসেন মাদানির কাছ থেকে আমার বন্ধুগণ দৌলত অর্জন করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বন্ধু, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন না বাবা। দেখেন তো দেখি দিনী বন্ধুর মধ্যে কোনো প্রকার কোনো কমতি আছে নাকি? যদি কমতি থাকে দোয়া করবেন, আল্লাহ যেন মুরব্বীদের নজর অনুযায়ী, তাওয়াজ্জু অনুযায়ী আল্লাহ তাআলা যেন এই গোলামকে দান করে। এ বন্ধু, কোনো দিকে নজর নাই রে বাবা। দেখেন তো বাজান, দিলটা নরম হয় কিনা। ছোট বয়সে কেন আপনি আল্লাহর ওলি হবেন না? ছোট বয়সে কেন আপনি দাড়ি রাখবেন না? আর চিটাগাঙ্গের বাইরা শাহ আবুল হক রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, কথাটা করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি নকল করে বলেন, তুমি আমার বয়স 18, 12, 22, 23, 24, 25, 30, 32, 50, 60, 70, এরপরও মাবুদের বয়ে কানতে পারলাম না, জাহান্নামের আগুনে বয়ে কানতে পারলাম না। কিন্তু রে যুবক, তোমার চাইতে ছোট ছিল শিশু আলী আসগর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হিজর। এ বন্ধু, বয়স মাত্র 7 বছরের বালক, 7 বছরের পোলা। এই 7 বছর বয়সী শিশু আলী আসগর আমার বন্ধুগণ মসজিদের কোনায় বসিয়া, আমার ভাইরা মাথাটা উঁচু করিয়া, দুই হাত কিবলামুখী তুলিয়া, বুক বরাবর দুরিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আলী আসগরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। ও বন্ধু, 7 বছরের বালক আলী আসগর বলতেছেন, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এ মুসলমান, এ বাবাজি, খুব খেয়াল করে কতগুলো শোনা চাই। শিশু আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। পাশে যে মুরব্বীরা ছিল, এই মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, এই বাচ্চা ছেলে এখনো তো বালেগ হয় নাই, এখনো দাড়ি উঠে নেই, এই অল্প বয়সে সে জাহান্নামের কি বোঝে? এই 7 বছরের বালক জাহান্নামের কি বোঝে? এই ছোট্ট বয়সে সে জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। মুসলমান ভাইরা রে আমার, মোনাজাত করতে করতে কানতে 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 বড়রা নজর করে দেখতেছেন আলী আসগর চোখের পানি দিয়ে আমার ভাইরা বুক ভিজিয়ে দিতেছে। মোনাজাত যখন শেষ হয়ে গেল,
বড়রা সিদ্ধান্ত নিল আলী আসগরকে আমরা জিজ্ঞাসা করে দেখব, আলী আসগর তুমি তো এখনো বালেগ হও নেই, এই ছোট বয়সে তুমি কেন জাহান্নামের ভয়ে এত বেশি কান্দ? আমার বাইরা মোনাজাত যখন শেষ হয়ে গেল, মুরব্বীরা আলী আসগরের কাছে যাইয়া কেউ বুকে জড়ায় দইরা, কেউ পিঠের উপর হাত দিয়া আদর যত্ন করিয়া ডাক দিয়ে বললেন, বাবা গ বলো তো দেখি আলী আসগর, এখনো তো তোমার দাড়ি ওঠে নাই, এই বয়সে তুমি জাহান্নামের আগুনে বয়ে কান্দো কেন বলো তো দেখি, এখনো তো তুমি বালেগ হও নাই। আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা আপনাদের নজর আমি ছোট মানুষ, আপনাদের নজর আমি বালক মানুষ, ও মুরব্বীরা আপনাদের নজর আমি ছোট মানুষ, কিন্তু আমি এই ছোট্ট বয়সে কান্দি জাহান্নামের আগুনের ভয়ে। আমার কান্নার কারণ হইল দুইটা, বুঝে থাকলে কথার জবাব দিয়ে বলেন কয়টা? আর একবার বলো বন্ধু কয়টা? আর একবার বলো ও তরুণ যুবক বন্ধুরা, আর একবার বলেন কয় কারণ জাহান্নামের আগুনের ভয়ে কান্দার? দুই কারণ। আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, আমি দুই কারণে কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, কি কি কারণ তুমি বলো? আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, আমার এক নম্বর কান্নার কারণ হইল, ওগো মুরব্বীরা আমি যখন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতে 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 যখন আমি আলী আসগর 28 নম্বর পাড়ায় যাই, 28 নম্বর পাড়ায় যাওয়ার পরে আমি যখন সূরাতুত তাহরিমের এই আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি যখন এই আয়াত পড়ি, এই আয়াত পড়ার পরে আমার ভিতরে একটা বুঝ পয়দা হয়ে গেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ঈমান ওয়ালাদেরকে ডাক দিয়ে বলছেন, ঈমান ওয়ালারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুরব্বীরা আমি আমার মাবুদের এই ডাকটাকে এত প্রাধান্য দিছি, আমার আল্লাহ আমার মাওলা আমার রব কত মহব্বত করে ঈমানওয়ালাদেরকে। আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা গো আমি আলী আসগর বুইজা ভালাইছি, মা বাবার চাইতে আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে মুসলমান, কেন তুমি দাড়ি রাখবা না? কেন তুমি নবীর ঘরে আসবা না? ওলামায়ে কেরাম হক্কানি ওলামায়ে কেরামের সোহবত কেন নিবেন না? কেন বুজুর্গ চিনবেন না? কেন আমার বন্ধুগণ আকাবির আসলাফগণদের কথা মানবেন না? গায়রে আলিমদেরকে কেন আপনি পরিহার করবেন না? এ বন্ধু আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা গো এক নম্বর আমি আমার মাবুদের মহব্বতে কান্দি, আমার আল্লাহ মার চাইতে বাবার চাইতে আমি আলী আসগরকে বেশি ভালোবাসি। কেমনে? আল্লাহ পাক মা বাবার চাইতে বেশি ভালোবাসি। মুসলমান ভাইরা রে খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। কোন সন্তান যখন বিদেশে যায়, বিদেশ যাওয়ার সময় দেখবেন মার কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, আর ডেকে 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 বলে, মা গো আমি বিদেশ যাইতেছি, আমার জন্য দোয়া করবা। তোমার আমার মা দেখবেন সন্তানদের মাথা নাড়ায় ডাক দিয়ে বলে, বাবা গো বিদেশ যাইতেছো কিন্তু কাদের ভারে পড়িয়া বাড়িতে ফোন দিতে ভুইলা যাও না, বাবা বাড়িতে ফোন দিও ভুইলা যাও না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে মুসলমান, মা বাপ যদি এই কথা বলতে পারে, তোমার আমার মা বাবার চাইতে আল্লাহ পাক অনেক দয়ার আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, শিশু আলী আসগর এই কথা বুঝাইতে যাইয়া আমার বন্ধুগণ আমার বাবাজিরা দেখবেন মা বাবার চাইতে আল্লাহ কত দয়া করে। মা বাপ যদি বলতে পারে বিদেশে যে আমারে বুইলে দেশ না, মাঝে মাঝে বাড়িতে ফোন দিই। এরা মুসলমান ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, আমার আল্লাহ ১৫০০ বছর আগে বান্দারা দুনিয়াদারি পাইয়া যেন আল্লাহকে ভুইলা না যায়। আমার মালিক আমার আল্লাহ কত মহব্বত করে বান্দাদেরকে বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ
বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসাল্লাহ, গোলাম রে দুনিয়ায় যায় দুনিয়াদারি পায়া আমারে বুইলা দিস না। এই বক্তা মানুষের পাবলিকের শরৎ পাইয়া আমি আল্লাহরে বুইলা দিস না, আকাবিরদেরকে বুইলা দিস না, থানবীর সিলসিলা বুইলা দিস না, মাদানির সিলসিলা বুইলা দিস না, বড়দেরকে কটাক্ষ করিস না, বড়দের পায়রবি বাদ দিস না, কারণ আমি আল্লাহ তোরে দুনিয়াদারি দিয়ে তোরে আমাকে ভুলতে বলি নাই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওগো মুসলমান কোন দিকে নজর নাই। অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে বড়দের দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। আমার বন্ধুগণ, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। মা চাইতে বাবার চাইতে আল্লাহ অনেক বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি সেই আলিয়াসগড় ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা, আমার মাবুদের মহাব্বতে আমি কান্দি। এটা হলো জাহান্নামের আগুনের ভয়ে কান্নার কারণ, 1 নম্বর কান্নার কারণ। এবার বলতেছে তোমার 2 নম্বর কান্নার কারণ কি বলো? আলিয়াসগড় ডাক দিয়ে বললেন মুরব্বীরা, আমার 2 নম্বর কান্নার কারণ হইল ওই একই আয়াতের মধ্যে আমি নজর করে দেখছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই একই আয়াতের মধ্যে আমি নজর করে দেখছি আমার আল্লাহ বলেন ওই আগুন থেকে ঈমানওয়ালারা বাঁচো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। ও মুরব্বীরা, মানুষ শব্দটা দেখে আমি কান্দি। আমার বাইরা রে বড়রা ডাক দিয়ে বললেন আলিয়াসগড়, এইটা তো তোমার কথা বলা হয় নাই, এটা তো বড় বড় লোকের কথা বলা হয়েছে, যারা বুঝমান হওয়ার পরও নামাজ পড়বে না, যারা বুঝমান হওয়ার পরও মসজিদে যাবে না, যারা ধনী হওয়ার পরও হজ করবে না, যারা ধনী হওয়ার পরও যাকাত দিবে না, যাদের শক্তি সামর্থ্য থাকার পরও যারা ইসলামী আন্দোলন করবে না, যারা হক কথা বলবে না। আলিয়াসগড়, ওই মানুষদের কথা বলা হয়েছে, কিন্তু তুমি তো এখনো বালেগ হও নেই, এখনো তো তোমার বয়স হয় নেই। আলিয়াসগড় ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা গো, আপনাদের নজরে আমি ছোট মানব, আমার বয়স 7 বছর। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইরা বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জোরে সোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। সামনের ভাইরা না পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন। পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মোহাব্বত থাকলে কাদিয়ানীদের দালাল হওয়া যাবে না, কথা বলেন না কেন? চোখটি বুঝে মুখটি গুজে থাকবো কত কান, দেশটা মোদের চুষে নিল কাদিয়ানীদের দালাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবো কত কান, দেশটা মোদের চুষে নিল ভণ্ড পীরের পান। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের চালা চামুন্ডা গুলা। অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা, বাংলার এই জমিনে দেওবন্দের আলো জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের চালা চামুন্ডা গুলা। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কি মুসলমান আওয়াজ দেন না কেন? কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে শুধু রক্ত আর জীবনের বিনিময়, আসবে শুধু রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। লিল্লাহ তাকবীর। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না, তারাও কাফের। দেখেন কে আসতে বলে, যে আসতে বলবে মনে করবেন ঠান্ডায় ভয় পাইয়া ইমানি আন্দোলন বাদ দিয়ে দিছে। এই তুমি বসো তো, একটা সার্কাস লইয়েছ।
কাদিয়ানীরা কাফের, সন্দেহ আছে? যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের, তারাও কাফের। ঠিক কি না? এই জন্য একটা স্লোগান মুখস্থ করা দরকার। এখন এইটা ইমানি দায়িত্ব হয়ে গেছে, এটা ইমানি দায়িত্ব হয়ে গেছে। আমাদের বুজুর্গরা বলেন স্লোগান দিবা কাদিয়ানীরা কাদিয়ানীরা, লোকেরা বলবে কাফের 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 কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাদিয়ানীরা। আমি বলবো সংসদে আইন চাই, আপনারা বলবেন নবীর পরে নবী নাই। আস্তে কয় ডরা। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে কাদিয়ানীরা কাদিয়ানীরা এটা আওয়াজ দিয়া যুদ্ধের মধ্যে দাম দিত। কাদিয়ানীরা কাদিয়ানীরা দুই হাত তোলে, উঁচু করে না, হাত নাড়া ছাড়া দেন, বলেন আল্লাহু আকবার। হাত নামান। বাতিলরা যেন কয় কি ব্যাপার, ওখানে তো সম্মেলন হইতেছে। কাদিয়ানীরা কাদিয়ানীরা, পিছনের লোকেরা কয় না, সামনের লোক চুপ থাকেন। দেই কাদিয়ানীরা কাদিয়ানীরা। ওয়ালের বাইরে যারা দাঁড়াচ্ছে এরা কি মুসলমান না নাকি? কেউ নবীর মোহাব্বত অন্তরে নাই, আল্লাহর ভালোবাসা চায় না? ওয়ালের বাইরে যারা আছেন আপনারাও বলেন যে আমরা ওয়ালের বাইরে থাকলে কইব আমরা ইমানের বাইরে নাই। কাদিয়ানীরা কাদিয়ানীরা, আপনারা না পিছনে বাইরে কাদিয়ানীরা কাদিয়ানীরা কইতাছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে কাদিয়ানীরা কাদিয়ানীরা। সামনের বাইরা পিছনে বাইরা মিলাই দিলে বলেন কাদিয়ানীরা কাদিয়ানীরা। সংসদে আইন চাই, ধরে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা 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 যেখানে, উলামায়ে কেরাম যেখানে, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের কাফের, ইল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, ইমানের স্পিরিট থাকলে অবশ্যই আপনার দিলের মধ্যে নবীর মুহাব্বতের জন্ম হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ বন্ধু আলী আকবর ডাক দিয়ে বললেন মুরব্বীরা গো, আপনাদের নজর আমি ছোট মানুষ, আমার বয়স অল্প 7 বছরের বালক, কিন্তু আমার 1 নম্বর কান্নার কারণ জাহান্নামের আগুনের ভয়। সেটা হলো আমার আল্লাহর মহব্বতে কান্দি। এবার বলতেছি তোমার 2 নম্বর কান্নার কারণ কি বলো? ডেকে ডেকে বলতেছেন হযরত ওগো আমার মুরব্বীরা, আমার 2 নম্বর কান্নার কারণ হইল আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে ঈমানওয়ালাদের আল্লাহ বাঁচতে বলছেন। যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। ও মুরব্বীরা, মানুষ শব্দটা দেখে আমি কান্দি। আপনারা বলতেছেন এই মানুষ বড়দের কথা বলা হয়েছে, আমি নাবালেগের কথা বলা হয় নাই। কিন্তু মুরব্বীরা গো, আমি আমার মায়ের রান্না করার দৃশ্যটা যখন নজর করে দেখছি, আমার মায়ের রান্না করার দৃশ্য দেখার পরে আমার দিলের মধ্যে আর একটা বুঝ পয়দা হয়ে গেছি। 2 নম্বর কান্নার কথা আমি বলছি। আলী আকবর ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা, আমি যখন দেখছি আমার মা যখন রান্না করে, লাকড়ি দিয়ে যখন চুলার মধ্যে আগুন ধরায়, রান্না করার জন্য যখন চুলার মধ্যে আগুন ধরায়, ও মুরব্বীরা, আমার মা কোনোদিন বড় লাকড়ি দিয়ে আগে চুলার মধ্যে আগুন ধরায় নাই। আমার মা সব সময় ছোট ছোট লাকড়ি দিয়ে আগে চুলার মধ্যে আগুন ধরাইছি। এই ছোট লাকড়ির গায়ে যখন ধা ধা করে আগুন ধরে উঠছে, তখন আমার মা এই আগুনের তাপ ঠিক রাখার জন্য বড় লাকড়ি চুলার মধ্যে
মধ্যে দিছে। ও মুরব্বীরা, আমি আলী আসগরের বয়স 7 বছর, কিন্তু আমি চিন্তায় পেরেশান হয়ে গেছি। না জানি আমার আল্লাহ আমি আলী আসগর ছোট্ট মানুষটাকে দিয়া আমার আল্লাহ জাহান্নামের আগুন আগে গরম করে, এরপরে বড় মানুষদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইতে পারে। ও বন্ধু, ছোট্ট বালক 7 বছরের বলা আলী আসগর যদি এই সিদ্ধান্ত নিয়ে কান্নাকাটি করতে পারি, তুমি আমি অরুণ তরুণ যুবকেরা কেন দাড়ি কাটা বাদ দেব না? কেন জাহান্নামের আগুনে ভয় করব না? হক্কানি উলামায়ে কেরামের কত দাম। মুসলমান বন্ধুরে, অল্প সময় যেহেতু বড়দের নির্দেশে কথাটা বলে বিদায় নিয়ে চলে যাচ্ছি, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ পাক বলছেন, নবীজি যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসারী হয়ে যায়। এ বন্ধু, আকাবিরদের কিতাব থেকে ছোট্ট আলী আসগরের কথা বলে দিলাম। এবার আসেন হাদিস থেকে আরেকটা ছোট্ট বালক সাহাবীর কথা বলে দিই। ছোট্ট বয়সের বালক, 12-13 বছরের বালক সাহাবী কেমন নবীর অনুসারী ছিলেন বাবা। আমার বন্ধুগণ, আমার বাবাদিরাও, এ মুসলমান পর্দার অন্তরের মা বোনেরাও, সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা পুত্র দুইজন মিলিয়া আল্লাহর নবীর তকরীর শুনলেন, আল্লাহর নবীর বয়ান শুনলেন। আমার আপনার পেয়ারা রাসূল বয়ান যখন শেষ করে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যার যার মতন বাড়িতে চলে যাচ্ছে। পিতা পুত্র দুইজন মিলিয়া যখন বাড়ির দিকে রওনা দিছে, ওগো বন্ধু, হযরতে বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে তলহা খালি বারে বারে পিছে ফিরে ফিরে তাকায়। হযরতে বড় নিজের ছেলে তলহাকে ডাক দিয়ে বলে, তলহা তুমি পিছনে ফিরে ফিরে কিসের জন্য তো তাকাও? হযরতে তলহা ডাক দিয়ে বলে, আব্বু গো, আমি পিছনে ফিরে ফিরে তাকাইয়া অন্য কোনো দৃশ্য আমি দেখি না, আমি আমার দয়ার নবী এতিম নবীর চেহারা দেখি। যত দেখি তত মায়া লাগে। ওগো আব্বা, আজকে তো আমি নবীর সামনে বসতে পারি নাই। আপনারা তো বড় মানুষ, মুরব্বী, নবীরে বেশি বেশি দেখছেন, আজকে আমার তৃপ্তি মিটে নাই। এই জন্য আমি যেহেতু চলে যাচ্ছি, ওই যে এখন আমার নবী হুজরাখানায় ঢোকে নাই, ওই নবীকে আমি দেখে আমার মন ভরাইতেছি। এ বন্ধু, তলহা দেখতে দেখতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরতে বড় ডাক দিয়ে বললেন, তলহা রে, তুমি কেন কান্দো বলো? তলহা ডাক দিয়ে বললেন, বাবা গো, এই এতিম নবীর চেহারা দেখে আমার একটা কথা মনে হইয়া গেল। এত সুন্দর মায়ার চেহারার মানুষটারে তাইফের ছেলেরা কেমনে পাথর মারছে? এত সুন্দর মায়ার সুন্দর চেহারার মানুষটারে তাইফের ছেলেরা কেমনে পাথর মারল? এরা কি জানতো না, এরা কি বুঝতো না আমার নবীর মা নাই? এরা কি জানতো না আমার নবীর বাবা নাই? এই কথা বলে আর তলহা কান্দি। ও বন্ধু, এক পর্যায়ে হযরতে তলহা ডাক দিয়ে বললেন, আব্বা, আপনি যদি আমাকে একটু হাতটা ছেড়ে দিতেন, ওই যে পয়গম্বর নবী আলাইহিস সালাম এখনো হুজরাখানায় ঢোকে নাই, আমি আমার নবীর সামনে যাইয়া দাঁড়ায় নবীর চেহারাটা মন ভইরা দেখতাম। হযরতে বড় ডাক দিয়ে বললেন, যাও বাবা যাও, এটা তো আমার তকদিরের ব্যাপার, এটা তো আমার খুশনসিবের ব্যাপার। আমার ছেলে নবীর এত পাগল। এইবারও হযরতে তলহা একটা দৌড় মারিয়া গেছে, দৌড় মারিয়া যাইয়া বিশ্ব নবীর সামনে দাঁড়াইছে। নবীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাগল, আমি আপনার আশিক, আমি তলহা সব চাইতে আপনার বেশি ভালোবাসি। ওগো নবী, আমার জীবনটার চাইতেও বেশি ভালোবাসি। নবী বললেন, তাই নাকি? হযরতে তলহা বললেন, নবী শুধু আমার চাইতে না, ওই যে আমার বাবা বড়া দাঁড়ায় রইছি, ওই বাবা বড়ার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, আপন পিতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তলহা রে, যদি
তাই হই, তোমার কোমরে খঞ্জর দেখা যায়, তোমার তখন তোমার কোমরে তরবারি দেখা যায়, ওই খঞ্জরটা তরবারিটা বের করু। এইবার 12 বছরের বালক হযরতে তলহা খঞ্জর বের করলেন, তরবারি বের করলেন। আল্লাহ নবী এই খঞ্জরটা হাতে দিয়া দাগ দিয়ে বললেন, তলহা রে, ওই যে তোমার বাবা দাঁড়া রইছে, আমি পয়গম্বর, তুমি তলহাকে বলতেছি তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। যাও যাও, কল্লা কাটো। হযরতে তলহা তরবারিটা উঁচু করে, খঞ্জরটা উঁচু করে বলে, ওগো দয়ার নবী, আপনি বলছেন আমার বাবার কল্লা কাইটা দিতে, কে আমার বাবা, কে আমার মা, এইটা আমি দেখবো না গো নবীজি। আপনি খুশি হইলে আল্লাহ খুশি। হযরতে তলহা একটা দৌড় মারছে বাবার কল্লা কাটার জন্য। ও বন্ধু, সাহাবায়ে কেরামরা সবাই অবাক দৃষ্টিতে তাকায় রইছে। কি পাগল, আহারে নিজের বাপের কল্লাটাও কাইটা ভালাইতে দৌড় মারছে। এত ভালোবাসে তিন নবীরে। এর চট্টগ্রামের উম্মতে মুহাম্মাদিরা কোন কারণে হক্কানি উলামায়ে কেরামের পক্ষে আসবা না? এখন নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আছে, কোন এলাকার রাস্তা দিয়ে কোনো হক্কানি আলেম হেঁটে গেলে ওই এলাকার মুর্দাবাসীর কবর আযাব আল্লাহ পাক 40 দিনের জন্য বন্ধ করে দেন। এ বন্ধু, এ বাজার কোন দিকে নজর নাই। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরবারি বা খঞ্জরটা নিয়ে যখন দৌড় মারছে, বাবা তলহার দিকে তাকায় রইছে, তলহা বাবা দিকে তাকায় রইছে। তলহা একটা কথা বইলেই ভালাইলো, আব্বা কিছুই করার নাই, নবীর হুকুম মানবার চাই। নবী যখন দেখলেন বাবের কল্লায় কোপ দিয়েই দিবি, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, পাগল দেখছি, আমার পাগল এইরকম দেখি নাই। ও আল্লাহ, তলহার দৌড় মারা দেখা প্রমাণ হইয়া গেছে তলহা আমার সবচেয়ে বেশি ভালোবাসি। এইবার আল্লাহর নবী তলহাকে ডাক দিয়ে বললেন, তলহা থামো, তুমি তোমার বাবার কল্লায় কূপ দিও না। ওগো তলহা, তুমি থামো, তোমার এই যাওয়াটা দেখে প্রমাণ হয়ে গেছে তুমি আমার সবচেয়ে বেশি ভালোবাসো। আল্লাহ নবী এই কথা বলার পরে আল্লাহ নবী দুটি হাত উঁচু করছেন, হযরতে তলহাকে বুকে ধরে ধরবেন। এইবার তলহা আমার বন্ধুরি খন্দরটা কমরে ঢুকাইয়া একটা দৌড় মাইরা আল্লাহ নবীর বুক বরাবর আইসা গেছে। নবীজি তলহাকে ধরে ধরলেন, তলহাকে ধরে ধরিয়া আল্লাহ নবী তলহার পিঠের উপরে 3টা থাবড়া দিয়া বললেন, ওগো আল্লাহ, এই তলহা আমার, এই তলহা আমার, এই তলহা আমার। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, এই তলহা আমার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তলহার বাবার নাম তো বরা, আপনি তলহা হইল কেমনে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বরা কই? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ওই তো ওই। এইবার আল্লাহর নবী বললেন, বরা এদিকে আসো। হযরতে বরা নবী সামনে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বরা, তোমার ছেলে তলহা আজকে কি কাজ করছে দেখছো নাকি? এই কাজের দ্বারা আর কি বাকি রইল নাকি? তলহা আমার। ও তলহার বাবা বরা, আমি পয়গম্বর যেহেতু বলছি তোমার তলহা আমার। এরে বরা, আমি নবী তুমি বরাকে বলে দিলাম, তোমার তলহা যেদিন মারা যাবে ওই দিন আমি নবীরে খবর দিব। আমি নবী নিজের 2টা হাত দিয়া তোমার তলহারে গোসল করে দিব। আমি নবী তোমার তলহারে গোসল করে দিব। তোমার তলহা মারা গেলে আমারে খবর দিয়ে দিবা। আমি বিশ্ব নবী আমার 2 হাত দিয়ে তোমার তলহার গায়ে কাপড় পেঁচাই দিব। আমি বিশ্ব নবী তোমার তলহার জানাজার ইমামতি করব। আমি নবী নিজে কোলে করে নিয়ে তলহার লাশটা কবরে নামায় দেব। সবাই চোখের কোনায় পানি জমা কইরা কান্দে। তাইলে তো তলহার বেশি দিন বাঁচবে না।
তলহা তো মারা যাবে, কারণ আল্লাহ তো তার পয়গম্বরের আশা ব্যর্থ হইতে দিবে না। ও বন্ধু, এই চিন্তা ভাবনা করে কান্দে। আহা, কি পাগল করলো নবীরে, কি নবীর পাগল হইয়া গেল। সমস্ত সাহাবীরা কান্দে, আমার ভাইরা তলহা কান্দে, কিন্তু তলহা কান্দে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার আর দেরি সহ্য হয় না, জলদি করে মালাকুল মউত পাঠাইয়া দাও, আমি আমার নবীর বরকতি হাতের গোসল চাই। এ বন্ধু, হযরতে তলহা এইভাবে বললেন। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহর নবী ওই জায়গায় স্থানান্তর হইলেন, নবীজি বিদায় নিয়ে গেলেন ওখান থেকে। কয়েকদিন পরে হযরতে তলহা মারা গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তলহার বাবা কাউরে না জানে মাটি দিয়ে দিলেন। ও বন্ধু, একজন সাহাবী কয়েকদিন পরে দিনের রসুল মদিনার বুলবুলের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, পয়গম্বর, শুনছেন নাকি আপনার তলহা ইন্তেকাল করছে? নবী ডাক দিয়ে বলতেছেন, আমার তলহা যেহেতু মারাই গেছি, দেরি করো কেন, চলো যাই, জলদি করে যাই, তলহারে কবর দেওয়া লাগবে। তলহার লাশ আমি 2 হাত দিয়া গোসল করিয়া দিব। আবার বাইরে রে সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আর যেতে হবে না, তলহার বাবা তো কাউরে না জানায় মাটি দিয়ে দিছে। বিশ্বনবী বললেন, তলহার বাবা আমারে না জানায় মাটি দিল, কারণ কি? চলো যাই, তলহার বাবার কাছে জিজ্ঞাসা করি। এবার আল্লাহর নবী, আমার বন্ধুগণ, তলহার বাবার কাছে এসে বললেন, কিরে বরা, কথা ছিল তোমার তলহা আমার, তোমার তলহা মারা গেলে আমি নবীরে খবর দিবা, আমি নবী তোমার তলহারে গোসল করে দিব। এইবার হযরতে বরা ডাকতে বললেন, নবী গো, আমারে মাফ করে দিবেন, আমি যে আপনারে জানাই নাই, এইটার পিছনে আমার ছেলের কথা ছিল। বলে, তোমার ছেলের কি কথা ছিল আমারে বলো। হযরতে বরা বলে, নবীজি, আমার তলহা যেদিন মারা যাবে, ঠিক মৃত্যুর 2 দিন আগে আমার তলহা আমার হাতটা ধইরা ডাক দিয়ে বললেন, আব্বা, আব্বা গো, দুনিয়ার সবাই জানে নবী আমারে গোসল করে দিব, আমি মারা গেলে নবীজি আমারে কবরে শোয়া দিবে, কিন্তু বাবা গো, আমি তলহা চিন্তা করে দেখছি, আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবীর শত্রুর অভাব নাই, আমার নবীর শত্রু হলো কাফের, বেঈমান, মুনাফিকরা। ওগো বাবা, আমি তলহা যদি রাত্রি বেলায় মারা যাই, আর রাত্রির আধারে যদি আমার নবী আমারে মাটি দিতে আসে, আর আল্লাহর নবীরে একা পাইয়া যদি কাফের, বেঈমান, মুনাফিকরা আমার নবীরে মারে, আমি তলহা, আমি আমার আল্লাহরে কোন মুখ দেখাবো, আমি আমার নবীরে কি জবাব দেব? তাই আব্বা, আমি আপনাকে বলতেছি, আমি তলহা দিনের বেলা মারা গেলে আপনি আমার রাসূলকে খবর দিবেন, রাত্রি বেলায় মারা গেলে আমার রাসূলকে খবর দিবেন না। আল্লাহু আকবার। ওগো নবী, আমার তলহা তো রাত্রি বেলায় মারা গেছে। আল্লাহর নবী বলতেছেন, আহা, তলহা আমার এত ভালোবাসি। এইবার নবীজি ডাক দিয়ে বললেন, বরারে, তোমার তলহার কবর কই? হযরতে তলহার বাবা ডাক দিয়ে বলতেছেন, ওই তো ওই জায়গায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই তলহা আমার, এই তলহা আমার। আল্লাহ বললেন, জিবরাইল, আমার নবীকে আমার সালাম দিয়ে বলে দাও, তলহা শুধু নবীর না, তলহা আমি আল্লাহর। আর একবার বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই কথাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন, কথাটা কার? আবার বলেন, কথাটা কার? আমরা কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইদের আমার হাত নামান। আল্লাহর ভালোবাসা পেতে গেলে কার অনুসারী হওয়া লাগবে? বিশ্বনবীর অনুসারী হইতে হবে। আর নবীদের সাচ্চা অনুসারী হইতে গেলে ওলামায়ে দেওবন্দের ইত্তেবা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সেই ইত্তেবা শিখাইতে যাইয়া আমার বন্ধুগণ মহিউস সুন্নাহ শাহ আবুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন 3 কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়। কথা বলেন কয় কাজের মাধ্যমে? 3 কাজের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়। 1 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। মনে আছে? 1 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। 2 নম্বর হক্কানি উলামায়ে কেরামের সোহবত নেওয়ার মাধ্যমে। 3 নম্বর কলবের মধ্যে সব সময় আল্লাহ পাকের জিকির চালু করার মাধ্যমে। এখন আপনারা বলেন এই 3টা কাজ আকাবিরদের নমুনায়, আকাবিরদের নকশায়, দেওবন্দের প্ল্যান মোতাবেক আমার বন্ধুগণ কওমি মাদ্রাসায় হয় কি হয় না? তাইলে বলেন কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষকদের কে মহব্বত করে? এখন যদি কেউ বলে চামড়ার দাম কমায় দিলে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আমার ভাইরা সম্ভবত জ্ঞানের ভুল আছে তাদের। কওমি মাদ্রাসা কারো চামড়ার উপর নির্ভরশীল নয়। কওমি মাদ্রাসা হাটাদারি থেকে শুরু করে ওইদিকে দারুল দেওবন্দ থেকে শুরু করে আমার বন্ধুগণ বিশ্বের আনাচে কানাচে ছোট বড় যত কওমি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, ছেলে মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলি টিকে আছে আমাদের আকাবিরদের চোখের পানির বরকতে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের বুজুর্গদেরকে আল্লাহ মহব্বত করে। কে মহব্বত করে? ও বাজান, এই বুজুর্গদের পক্ষে থাকলে আমাদেরকে কে ভালোবাসবে? সেই আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? সেই আল্লাহর ভালোবাসা পেতে গেলে এইরকম আল মারকাজুল ইসলামী মাদ্রাসার দরকার আছে না নাই? এই জন্য হাটাদারির হযরত বলেন গ্রামে গ্রামে মক্তব বানাও, গ্রামে গ্রামে মক্তব বানাও, কাদিয়ানীরা এমনি বিদায় নিবি। কথা বলেন ঠিক না বেঠিক? নামার আগে যেহেতু আর 5 মিনিট সময় আছে, নামার আগে আমার বন্ধুগণ মূল কথাটা আমি বলি। যারা লেখালেখি করতেছেন, যারা বলতেছেন কওমি মাদ্রাসা জঙ্গি তৈরি করার কারখানা, আল কায়দা তৈরি করার কারখানা, তাদেরকে বলে দিই লেখালেখি একটু ভালো করে করবেন, সলিড কথাটা লিখবেন, নাইলে কি হবে লেখালেখি করে? কি হবে লেখালেখির কলমবাদীর এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না দিয়ে তুলে ধরা। কি হবে লেখালেখির কলমবাদীর এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না দিয়ে তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা জোরে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, কি হবে ধোঁকা দিয়ে সমস্তা কি? তবে কি যাবে রুখা দুর্নীতি কি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটা কি? কি হবে ছাত্র সেজে চুমু খাইয়া সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডা খানা। আপনারা আস্তে কথা বলতেছেন, জোরে বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খাইয়া সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডা খানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটা কি? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটা কি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটা কি? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই ঘুরে ফিরে কাদিয়ানীরা ক্ষমতায় বসে? কথা বলেন ঠিক কিনা? নামার আগে এই কথাটা মুরব্বীদের পক্ষ থেকে বলছি, আমার ভাইরা যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না, যারা দাওয়াত ও তাবলীগের মধ্যে গায়ের আলেমের ইত্তেবা করতে যাইয়া হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করতেছ, যারা কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বানচাল করার ষড়যন্ত্র চালাইতেছ, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত উলামায়ে দেওবন্দের নকশায় নমুনায় খানকা, মসজিদ, দাওয়াত ও তাবলীগের মেহনত, মাদ্রাসার দর্স আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা না হবে, ততদিন পর্যন্ত কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন সরকার কাউকে দিয়ে কোন জায়গার সন্ত্রাস দমন করিতে পারিবেন না।
সম্মানিত উপস্থিতি, কাজেই আমি মুরব্বীদের পক্ষ থেকে বলতে চাই, যদি আবার ডাক আসে, আমাদের বুজুর্গ, আমাদের মুরব্বী, পরম শ্রদ্ধেয় মুরব্বী হাটাদারি মাদ্রাসার পরিচালক, তিনি এই বুড়ো বৃদ্ধ বয়সে বলেন, আমার একটা তামান্না, এই বৃদ্ধ বয়সে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে যদি আবার আর একটা শাপলা চত্বর কায়েম করতে হয়, আমার বন্ধুগণ, জাতির রাহবার, রাষ্ট্রনায়ক আল্লামা মামুনুল হক সহ যদি আবার বাবুনগরী সাহেব, আবার সৈয়দ ফয়জুল করিম সহ সমস্ত বুজুর্গরা আমাদেরকে আবার ডাক দেয়, শুধু রক্ত নয়, জীবনটা দিতে প্রস্তুত থাকবো, বাতিল মাথা নত করবো না ইনশাআল্লাহ। জি ভাইরা আমার বন্ধুগণ, তাইলে বলেন আল্লাহর মহব্বত পাইতে গেলে কয় কাজ করতে হবে? কয় কাজ? তেলাওয়াতুল কোরআন, হক্কানি পীর বুজুর্গদের সোহবত, আর কলবের মধ্যে কার জিকির চালু রাখা। এই তিনটা কাজ আমরা শিখতে পারবো উলামায়ে দেওবন্দের নকশায় নমুনায় যে মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা, এই কাজগুলো আমরা শিখতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আংশিক আলোচনা শুনে আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। হযরত চলে আসছেন, বড়রা চলে আসছেন, বড়রা কথা বলবেন। আমি তো বড়দের গোলাম, বড়রা আমাকে ডাক দেয়, আমি হাজিরা দিই। এই আমার জন্য দোয়া করবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন।